আচ্ছা, আপনি কি বুঝে ছাগল পালন করেন? কিসের জন্য ছাগল পালন করেন? ছাগল পালন করে কি আদৌ লাভ করা সম্ভব? এই যে ছাগলের খামার, এটা কি এই লাভ করা যায় ছাগল পালন করে? আজ পর্যন্ত যত কথা শুনেছি, যত খামারির কাছে শুনেছি হোক, মানুষের কাছে শুনেছি, সবাই বলে ছাগল পালনে নাকি লস হয় শুধু। এই প্রজেক্ট নাকি লসের প্রজেক্ট। তাহলে আপনি কি দেখে ছাগলের খামার করেন? কি দেখে ছাগল পালন করছেন? আপনার কতটুকু লাভ হয়? এই যে এই কমেন্টগুলো যারা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে কেন এই কথাগুলো বলতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। হাউস করে পালন করি, আপনি বলেন আমার কি ঠেকা পড়ছে যে আমি হাউস করে সময় নষ্ট করে টাকা ব্যয় করে এগুলো হচ্ছে এদের পিছনে খাটাখাটনি করব, সময় দিব। তো এই যে যারা যারা এই কমেন্ট করেন, আসলে আমার মনে হয় কি তারা হুট করে একজন আছে না, যে বোঝা নাই শোনা নাই দেখা নাই, হঠাৎ করে আসিয়া হচ্ছে কথা বলে, মাঝখানে একটা এমন করে কথা বলে দিল যে কথাটার কতটুকু যুক্তি আছে কি না বা কতটুকু হচ্ছে সঠিক, এইটা বিবেচনা না করে বলে দিল হুট করে। আসলে কিছু কিছু মানুষের এরকম স্বভাবটাই, যে মানে সমালোচনা করা বা ভাবনা চিন্তা না করে হঠাৎ করে কথা বলা মাঝখানে। আসলে যারা যারা এই রকম মন্তব্য করেন, আপনারা, আমি বলি কি এরকম মন্তব্য করাটা এবার বন্ধ করুন। তার কারণ হচ্ছে কোনো কাজেই ছোট নয়। আর যদি আপনি সঠিক নিয়মে যে কোনো কাজ করতে পারেন তাহলে অবশ্যই সেটা লাভজনক হবেই হবে। আর একটা কথা এখানে বোঝার আছে, সেটা হচ্ছে কি যে ধৈর্য। আপনি যেটাই করেন না কেন, ধৈর্য দিয়ে আপনি যদি মনোযোগ দিয়ে ধৈর্য দিয়ে পরিশ্রম দিয়ে করতে পারেন, যে কোনো কাজের পিছনে লেগে থাকেন, তাহলে আপনি কেন সফলতা অর্জন করবেন না? বলেন, আপনি কেন সফল হতে পারবেন না? অবশ্যই সফল হবেন। এক সময় না এক সময় সফলতা নিজেই আপনার কাছে আসবে। সফল হওয়ার পিছনে দৌড়াতে হবে না, সফলের পিছনে দৌড়ানোর দরকার নাই তো। সফল নিজেই আপনার পিছনে দৌড়াবে। তার জন্য আপনাকে নিঃস্বার্থভাবে শ্রম দিয়ে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মানে এই কথাটা সবার উদ্দেশ্যে আবার বলি নাই আমি, হঠাৎ আর কি কয়েকজন এরকম কমেন্ট করে, এই জন্য আর কি তাদেরকে বললাম। তো সবাই অবশ্য এরকম না, অনেক আছে পশুপ্রেমিক আছে, বা যারা খামার করতে পছন্দ করেন, বা যারা হচ্ছে পশু পাখি প্রাণী এদেরকে ভালোবাসেন, এই কাজগুলো করতে চান, তাদের জন্য আমি আসলে সত্যি আমার মন থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ হচ্ছে পশু পাখি পালনে সবথেকে বেশি বরকত, এইটা আমি মনে করি। পশুপালনে বেশি বরকত, ব্যবসায় বেশি বরকত। ঠিক আছে? তো আশা করছি আপনাদের মনের আশা পূরণ হোক। তারপর আপনারা হচ্ছে যে উদ্যোগটাই নেন না কেন সফল হন, এটাই আর কি। তবে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। আমার কিন্তু এক সময় 30টার বেশি ছাগল ছিল। এখন হয়তো বলবেন যে ছাগল ছিল তা এখন এই কয়েকটা কেন? আসলে বাচ্চাগুলো বাড়িতে আছে, তো সব মিলিয়ে 10টা ছাগল। 10টা ছাগল আমি লালন পালন বর্তমান করতেছি। এগুলা হচ্ছে আমার বাছাইকৃত ছাগল। তো এগুলোর মধ্যে থেকেও আমি 2টা হচ্ছে বিক্রি করতে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে এই যে এই পাশের যে লাল ছাগলটা, এইটা, এবং 2 হচ্ছে এই পাশের যে লাল ছাগলটা। এই 2টা ছাগল আমি আবারও বিক্রি করতে যাচ্ছি, এবং এই 2টা ছাগল বিক্রি করে একটা ভালো কোয়ালিটির ব্ল্যাক বেঙ্গল নিব। আমার এই যে সাদা কালো ছাগলটা দেখতে পাচ্ছেন, এইটা, এবং এই যে এখানটা একটা সাদা ছাগল, এটা, এই 2টা ছাগল কোয়ালিটিফুল। এই 2টা ছাগলের বাচ্চা অনেক ভালো হয়, সময় মতো হিটে আসে, এবং খাবার চাহিদা প্রচুর প্রচুর খায়। গাছপাতা, বাঁশপাতা, যে কোনো রকম ঘাস, জঙ্গল, এবং কি পানি, মানে এক কথায় বলবো যে আমার এই ছাগল 2টা একদম পারফেক্ট আছে খামারে রাখার জন্য বা লালন পালন করার জন্য। এই ছাগলটা দিয়ে ভবিষ্যতে আমার উন্নতি হবে। আর একটা ছাগল আছে, এই যে দেখেন এই লাল ছাগলটা, এটা আমি কেন বিক্রি করব আপনাদেরকে বলি। এই ছাগলটা আমি এত যত্ন পরিচর্যা করি, এই ছাগলটা ভালো হয় না, স্বাস্থ্য মানে ভালো হচ্ছে না। মাত্র 3টা বাচ্চা দিছে, এবং 3বারেই একটা একটা করে বাচ্চা দিছে, মাত্র 3টা বাচ্চা। আর এই যে ছাগলগুলো, এই ছাগলগুলো শুরুতেই কিন্তু
একের অধিক বাচ্চা দেয়, মানে 2টা করে বাচ্চা দেয়। এই জন্য আমি এই 2টা ছাগল রেখে দিব। অর্থাৎ আরেকটা গাভীন ছাগল আছে ওই মাথায় যে কালো ছাগলটা, ওইটা হচ্ছে প্রেগনেন্ট, ওই ছাগলটা রেখে দিব। আর এই লালটা বিক্রি করব। এখন বলবেন যে এই লালটার কি সমস্যা? আসলে এই লাল ছাগলটা হচ্ছে মানে এত চেষ্টা করতেছি এই ছাগলটাকে হিটে আনানোর, বলেন হচ্ছে প্রাথমিক আমার যতটুকু শিক্ষার আমি যতটুকু জানি আমার দিক দিয়ে চেষ্টা করলাম, তারপরে ডাক্তারি চিকিৎসা করলাম, তারপরেও কোনো মতেই এই ছাগলটা প্রেগনেন্ট হচ্ছে না, হিটে আসছে না। এর জন্য এটাকে বিক্রি করে দিব। হয়তো মানে জানি না কি প্রবলেম, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই লাল ছাগল আর এই লাল ছাগল 2টাকে বিক্রি করে দিয়ে একটা ভালো কোয়ালিটির ব্ল্যাক বেঙ্গল নিব। তো এখন হয়তো বলবেন যে খামার মানে তো অনেকগুলো ছাগল, তাহলে আপনার তো ছাগলই নেই, আপনি কিভাবে খামার বলতেছেন? আসলে ভাই ছাগল এখন হয়তো নাই, কিন্তু এক সময় তো হবে। আর আমি মনে করি কি, আমার যে নিজের একটা মানে পরিকল্পিত একটা নিজের স্বপ্ন, বা একটা নিজের ভেতরে ভালো লাগার মতো একটা কাজ, উৎসাহিত মানে যে কথাটা শুনলে বা মনে করলে আমার নিজের মধ্যে একটা চাহিদা থাকে, টার্গেট থাকে, সেটা আমি নষ্ট করতে চাই না। এখন আপনারা কি বলবেন বা না বলবেন সেটা আমার ব্যাপার না, তবে আমি যখন নিজেকে খামারি বলি বা আমার খামার আছে, ছাগলের খামার আছে, এটা যখন বলি তখন মনে হয় কি যে আসলে আমার ছাগলের খামার দেওয়া উচিত, ছাগল অনেকগুলো থাকা উচিত। আর সেইখান থেকেই কিন্তু আমি উৎসাহিত পাই আরও যে আমাকে ছাগল কিনতে হবে, ছাগল বাড়াতে হবে। এই জন্য আমি বলি যে ছাগলের খামার, ঠিক আছে। বর্তমান হচ্ছে আমার 10টা ছাগল, বাট যখন এই যে আবারও 2টা ছাগল আছে, এই ছাগলগুলোর বাচ্চা হবে, তখন কিন্তু আরও বাড়বে, আরও আমি ছাগল কিনবো। এবং হচ্ছে মানে পরিকল্পিতভাবে একপাশে হচ্ছে আমার অভিজ্ঞতা অর্জন হচ্ছে, আর একপাশে হচ্ছে আমার ধীরে ধীরে খামার হবে। মানে আমি মার্কেটিং বুঝবো, তারপর হচ্ছে মানে ছাগল পালনের সব কিছু ধারণা আইডিয়া নেব, মানে কিভাবে খামারে আসলে লাভবান হওয়া যাবে, বা কিভাবে ছাগল পালনটাই বেস্ট হয়, এই সব কিছু বিষয় আমি মানে প্রপারভাবে জেনে তারপরে ছাগলের খামারে আসতে চাই। মানে বাণিজ্যিকভাবে যখন একটা বিষয় শুরু করবেন, তখন কিন্তু যে বিষয়টা সম্পর্কে মানে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই বিষয়টা সম্পর্কে A to Z ধারণা নিয়ে তারপরে ওই বিষয়টা সম্পর্কে মানে কাজ করা উচিত। আর যেহেতু বাণিজ্যিক আকারে করব, কাজেই আমাকে সেখানে কিন্তু মানে ভালো পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে। এখন আপনারাই বলেন, যদি আমি টাকাই ইনভেস্ট করব, তাহলে কেন সেই বিষয়টা সম্পর্কে একটু মানে সময় নিয়ে শিখব না? আসলে যে কোনো কাজেই শিখবেন, বুঝবেন, জানবেন, তারপর শুরু করবেন। সেখান থেকে মানে ঝুঁকিটা অনেকটা কম থাকবে, রিস্ক কম থাকবে অনেক। আর যখন আপনি হুট করে অন্যের দেখে শুরু করলেন, মানে কাজ করবেন, ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনার একটা ঝুঁকি থাকবে। তার কারণ আপনার অভিজ্ঞতা নেই, আপনি জানেন না। তো আমার মনে হয় অভিজ্ঞতা অর্জনটাই হচ্ছে বেস্ট, আর এটাই মানে সর্বপ্রথম অভিজ্ঞতা অর্জন করাটাই হচ্ছে আগে, তারপরে আর কি শুরু করা উচিত। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটু ভিডিওগুলো শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।